আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ছেলে মেয়ের বায়না সন্ধ্যাবেলা ভাপা পিঠে খাবে, দুপি পিঠা। তো এটা আমি করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য আর কি ভিডিওটা করা। আজকে যে পিঠাটা আমি করতেছি খুবই অল্প সময়ে, মাত্র 10 মিনিট আপনারাও বাসায় করে ফেলতে পারেন। আমার এই ফরমাটা জাস্ট আলাদা হবে, একইভাবে করতে পারেন আপনারা, অনেকেই অনেকভাবে করে আর কি। আমি আটাটাকে প্রথমে মেখে নিচ্ছি, লবণ আর ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি, যেভাবে মাখেন সচরাচর সবাই, হালকা হাতে মেখে নিতে হবে। আমি সচরাচর সব জিনিসই করার চেষ্টা করি, পারি আর না পারি, জাস্ট চেষ্টা করি, নষ্টও করি বটে। আমি এই কথা বলতে বলতে আমার এই ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরে টাইপের হবে। আমি যেটা নিয়েছি এইটা দিয়ে আমি আজকে এটাকে চেলে নিব। এইটা ছিল আমার কাপড় বা মিষ্টির দোকানে, এগুলো পেতে পারেন। এবারে নিয়েছি আমার ছেলেকে, আমার ছেলের হেল্প ছাড়া তো আমি এটা কিছুই করব না। তো ও আমার থেকে করে চাচ্ছে, খেতে চাচ্ছে, যেহেতু ওকে তো একটু কাজ করতেই হবে, ওকে ধরতে লাগিয়ে দিয়েছি। এরপর আমি এটা চেলে নিচ্ছিলাম এভাবে। তো দেখেন চালা কমপ্লিট হয়ে গিয়েছে, দানাগুলো কতটা মিহি হয়েছে, কতটা সুন্দর সফট হয়েছে। তো আমি চলে যাচ্ছি মূল পিঠা বানানোর জন্য। এখানে আমি যেটা নিব, আমি করব ভাপা পিঠাটা, আমি প্রেশার কুকারে করব। সব সেদ্ধ জাতীয় জিনিস আপনারা প্রেশার কুকারে ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, সঙ্গে আমি 2টো ডিম সিদ্ধ করতে দিব। ওর ভিতরে পানির মধ্যে আমি ডিমটাকে অ্যাড করে ফেললাম। আমি ইন্ডাকশনে আমি বসিয়ে দিয়েছি। সো আমি নিচে বসতে খুব একটা কমফোর্টেবল করি না, দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে, তো যার কারণে নিচে আজকে বসলাম। জাস্ট এই সিটিটাকে খুলে নিতে হবে, এটাই হলো প্রধান আজকের আমার ভাপা পিঠার মেন উপকরণ। যেগুলো আমি নিয়ে নিচ্ছি, নারকেল নিয়েছি গুড়, আর যেটা লাগবে আটা। আমি করব এই কাকটা দিয়ে, এইটাকে প্লাস্টিকের যে কোনো মুদিখানা দোকান আপনারা পেয়ে যাবেন। তো এইটা দিয়ে আজকে আমার পিঠাটা রেডি হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমি প্রথমে একটা রেডি করে নিচ্ছি, দিয়ে দিলাম, আটা দিয়ে দিয়েছি, এরপরে রেখেছিলাম নারিকেল, এরপর দিয়ে দিলাম গুড়, এরপর আবারও দিয়ে দিলাম আটা। সুন্দর করে আপনারা যেভাবে চান আর কি, ডেকোরেটটা যেভাবে করে সেভাবেই হবে। অনেকে এখানে সর দিয়ে রান্নাটা করে আর কি, তো আমি এভাবেই করতেছি। এর পাকে দেখেন যখন পানিটাকে শীষ উঠে আসবে, দেখাই যাবে, বোঝা যাবে আর কি। এখানে এভাবে দিয়ে অপেক্ষা করতে হবে। ভেতরের পানিটা যেহেতু সিটিটা খুলে দেওয়া হয়েছে, পানি থেকে বলক উঠবে, তো ওই বলকের ওখান থেকেই এটা সেদ্ধ হয়ে যাবে। এইটাই হলো আজকের মেন উপকরণ। আপনাদের কাছে হাতে সময় থাকলে ইন্ডাকশনে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা গ্যাসের চুলায়ও ব্যবহার করতে পারেন। আমার কাছে গ্যাসের চুলাটা বেশি সুবিধা মনে হয়, তো আমি সচরাচর গ্যাসের চুলাতেই করি। মাত্র 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট যদিও বেশি সময়, ইচ্ছা করলে 2-3টাও করতে পারেন অল্প একটু সময়ে। এই তো আমি এটাকে তুলে ফেললাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না, এটা যে দেখেছে শুধু তারাই বলতে পারবে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। তো এভাবে আমি সবগুলোকে একটা একটা করে নেব। তো আমি দুটাতেই রান্না করেছি, আপনাদের সঙ্গে দুটাকেই শেয়ার করব বলে। এখানে জাস্ট একটু সময় বেশি লাগবে ইন্ডাকশানে, যেহেতু তাপটা কম। গ্যাসের চুলা অবশ্যই তাপ বেশি থাকে, যার কারণে। এবার আমি চলে আসলাম গ্যাসের চুলাতে, চুলাটাকে অন করে দিয়েছি। প্রথমত আমি একটা বসিয়েও দিয়েছি, জাস্ট তাপটা আলাদা হবে। দেখতে পাচ্ছেন সিটিটা সুন্দরভাবে উপর দিক থেকে ধোঁয়া উঠে গিয়েছে। উঠে গেলে আপনারা বুঝতেই পারবেন যে এটা হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এটাকে ঢেলে নেব, চলেন আপনাদেরকে দেখাই ঢালার পর কেমন হয়েছে। এই যে আমি ঢেলে নিলাম, কতটা সুন্দর হয়েছে গরম অবস্থায়। তো আমি চেক করে নিচ্ছিলাম। এই হলো আমার পিঠা আজকে। দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই পিঠাগুলো। আমি সবগুলোই প্রেশার কুকারে করে ফেললাম মাত্র কাক দিয়ে। এইটা আপনাদের কাছে কেমন লাগলো, এই সহজ পদ্ধতিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমার আজকে এই পিঠা রেসিপিটা কেমন লাগলো, সঙ্গে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি। সবাইকে আল্লাহ হাফেজ।